ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। ভোট ঘিরে শেষ দিনের প্রচারে রোববার ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আর যোগ্য নেতৃত্বের খোঁজে তাদের দেয়া প্রতিশ্রুতি ও ঘোষিত ইশতেহার খুঁটিয়ে দেখছেন শিক্ষার্থীরা। এবার নির্বাচনে ১১টি প্যানেল থেকে লড়ছেন ৪৭১ প্রার্থী, যেখানে সবচেয়ে আলোচিত পদ সহসভাপতি বা ভিপি। এই পদে সবার নজর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ও ছাত্র শিবিরের সাদিক কায়েমের দিকে। ছাত্র জনতার আন্দোলনকালে জোটবদ্ধ থাকলেও সম্প্রতি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ছাত্র সংগঠন দুটি। দুই সংগঠনের নেতারা ডাকসু ইস্যুতেও মুখোমুখি অবস্থানে আছেন। এছাড়া ভিপি প্রার্থী পদে স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, বামজোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম মাফরুজিমি কিংবা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন বেশ আলোচনায় রয়েছেন। নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতৃত্বে আবিদ হামিম মাইদ এবং ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের নেতৃত্বে সাদিক ফরহাদ মহিউদ্দিন রয়েছেন। পূর্ণ প্যানেল দেয়া এই দুটি সংগঠনই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তাতে জয়ী হয়ে ডাকসুর কার্যনির্বাহী কমিটি গঠন করলে আগামীতে তারা শিক্ষার্থীদের জন্য কি করবেন তার প্রতিশ্রুতি দিয়েছেন। ছাত্রদল তাদের ইশতেহারে আধুনিক, বসবাসযোগ্য, আনন্দময় ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। আর ছাত্র শিবিরের প্রতিশ্রুতি ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার পাশাপাশি গেস্টরুম, গণরুম সংস্কৃতির অবসান ঘটানো। একই রকম দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদেরও। তিনি জাগো নিউজকে বলেন, ঢাবির শিক্ষার্থীরা নানামুখী সমস্যায় জর্জরিত। আমরা তাদের সমস্যা নিরসন ও সম্ভাবনাকে জাগিয়ে তুলতে কাজ করতে চাই। সেই প্রতিশ্রুতি আমাদের ইশতেহারে তুলে ধরেছি। কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনির দারুণ স্বাদে। কোথায় যে হারায় প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।